মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে নৌবাহিনী। ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রামে নৌজেটি ছেড়ে গেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 11 এপ্রিল জাহাজটির মিয়ানমারে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজে প্রায় 120 টন ত্রাণ রয়েছে, যার মধ্যে রয়েছে 77 টন শুকনা খাবার, 9 টনের বেশি তাঁবু, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজেন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে রিক্টার স্কেলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মারা যান 3500-র বেশি মানুষ। তারা আসলে যখনই কোথাও মানুষ দুর্গত হন সেক্ষেত্রে তাদের যে সহায়তার হাত তারা সেটি বাড়িয়ে দেন, তারই ধারা যে জায়গায় সেখানে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। নৌবাহিনী জাহাজ ত্রাণ নিয়ে রওনা হয়েছেন কিনা এবং মিয়ানমারে কি কি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে? দেখুন, আমরা আসলে আগেই বলেছি যে 10টার কিছু সময় পরে যেই সমুদ্র অভিযান মিয়ানমার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমরা দেখছি আসলে এই মুহূর্তে সেটির চূড়ান্ত প্রস্তুতি চলছে। অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি এসেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং তারপর নৌবাহিনীর পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা নৌবাহিনী সবসময় মানুষের বিপদে আপদে দাঁড়ায়, তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আজকে তারা মিয়ানমারে এই সমস্ত পণ্যগুলো পাঠাচ্ছেন। আমরা দেখেছি সব ধরনের প্রক্রিয়া শেষ এবং এই মুহূর্তে জাহাজটিকে যে মূল জেটি রয়েছে সেখান থেকে বিচ্ছিন্ন করার কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যে একেবারে বলা যেতে পারে যে সময় গণনার ক্ষণ এখন কিছুক্ষণের মধ্যেই জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামী 11 এপ্রিল সেটি মিয়ানমার পৌঁছাবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি জানেন যে গত 28 মার্চ মিয়ানমার এবং থাইল্যান্ডের 7.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পে সেখানকার মিয়ানমারের প্রায় 3,500 মানুষ প্রাণ হারায় এবং 5,000-এর বেশি মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের জন্যই আসলে আজকে নৌবাহিনীর পক্ষ থেকে 120 টন মানবিক সহায়তা সেখানে পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টনের বেশি তাঁবু এবং পরিধেয় বস্ত্র, 29 টন সুপেয় পানি, 4 টন হাইজিন কিট এবং 1 টন ঔষধ। এবং তারা মনে করছে যে এর মধ্য দিয়ে মিয়ানমারের সঙ্গে যে একটি সুসম্পর্ক আছে সেই সম্পর্ক আরও জোরদার হবে এবং এর মধ্য দিয়ে তারা মনে করছেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আসা যে সমস্ত কার্যক্রমগুলো চলমান রয়েছে দীর্ঘকাল ধরে সেগুলোতেও একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। আমরা দেখছি জাহাজটি ইতিমধ্যে জেটি থেকে আলাদা করে ফেলা হয়েছে এবং একেবারে আমরা দেখছি ইতিমধ্যে সেই জাহাজটি যাত্রা অর্থাৎ সেটি স্টার্ট হয়েছে এবং যে কোনো মুহূর্তেই সেটি চট্টগ্রামের এই যে নৌবাহিনীর যে জাহাজ সেটি ছেড়ে যাবে। আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ইতিপূর্বে বিভিন্ন দেশে যে ভূমিকম্প সহ নানা দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে নৌবাহিনী দাঁড়িয়েছে। তার ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম থেকে তারা মিয়ানমার চলে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে 11 এপ্রিল তারা একেবারে নিরাপদে, পথে যদি কোনো ঝামেলা না হয় তারা একেবারে নিরাপদে সেখানে পৌঁছাবে এবং তারপরে সেখানকার যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যারা আহত নিহত হয়েছিলেন সেদিনের ভূমিকম্পে তাদের হাতে এই পণ্যগুলো তুলে দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে তারা যদি সামান্যতম উপকৃত হয় তাতে আসলে নৌবাহিনী মনে করছে যে আসলে মানুষের জন্য কাজ করা হবে। আপনি দেখছেন যে জাহাজটি ইতিমধ্যে জাহাজের যে জেটি রয়েছে সেটি ছাড়তে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি পরিপূর্ণ উদ্যম নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে জাহাজটি চলে যাবে। এ হচ্ছে চট্টগ্রামের নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান থেকে আমার কাছে মিয়ানমারের মানবিক ত্রাণ পাঠানোর বিষয় সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন।